এই শীতে সকাল সন্ধ্যায় সবাই কিন্তু আমরা চা খাই। চা যদি না খাই তাহলে মনে হয় দিনের কি একটা কাজ যে অপূর্ণতা রয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন এই চা যারা বাগান থেকে তুলে তাদেরকে কিরকম মূল্য দেওয়া হয়? যেখান থেকে আমাদের এই চাটার উৎপত্তি শুরু হয়, ফার্স্ট প্রসেসিং যেটাকে বলে, ওদেরকে কিরকম পারিশ্রমিক দেওয়া হয় আমরা অনেকেই জানি না, কিংবা অনেকেই জানি। আজকে আমি ফেসবুক স্ক্রল করার সময় একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো। একজন চা বাগানি, মানে চা বাগানে কাজ করে আর কি, এরকম একটা মানুষের একটা ভাই ভিডিও করলো যে আপনারা যে পুরো দিন কাজ করেন আপনাদেরকে পারিশ্রমিক কত দেয়। ওই মুরব্বীর কথাটা, ওই পুরুষের কথাটা যখন শুনলাম, পুরো ভিডিওটা যখন দেখলাম, তখন একটা সময় মনে হলো যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, তাদেরকে মনে হয় দুনিয়ার জাহান নামে রাখছে। আপনি শুনলে আপনারও সেম জিনিসটাই মনে হবে। একটা বাগান থেকে যে একটা মানুষ চাটা তুলে, চা পাতাটা তুলে, তারা 8 ঘন্টা কাজ করে মাত্র 160 টাকা নাকি 170 টাকা পায়, মাত্র 160 কিংবা 170। এর ভিতরে আবার তাদের একটা টার্গেট দেওয়া হয় যে তুমি দিনে এত কেজি পাতা তুলবা, লাইক 5 কেজি 10 কেজি এরকম কিছু একটা হয়তো বা। এরকমই বললো ওই কাকা, এরকমই বললো যে যদি 1 কেজি কম হয় তাহলে 17 টাকা মাইনাস করে দেওয়া হয় তার 170 টাকার ভিতরেই। মানে সে 8 ঘন্টা পরিশ্রম করে, তাকে পারিশ্রমিক দিবে 170 টাকা। এর ভিতরে যদি তার 1 কেজি চা পাতা কম হয় তাহলে তাকে 17 টাকা এর থেকে মাইনাস করে দিব। তাহলে ভাবেন, এই যুগে আইসা একটা মানুষ 8 ঘন্টা পরিশ্রম করে যদি 170 টাকা পায়, তাহলে তার জীবনটা কিভাবে চলবো এটা তো আমরা বুঝতেই পারতেছি। আমরা হয়তো বা সপ্তাহে 1-2 বার মুরগি গোস্তে ভাত খাই, সপ্তাহে 7 দিনই হয়তো বা ভালো ভালো খাবার খাই, কিন্তু তারা হয়তো বা 7 বছর ওই খাবারটা খাইতে পারে না। 7 বছর কি 7 জন্ম মনে তাদের কাছে এই খাবারটা আসে না যেটা আমরা প্রতিদিন খাই, আলহামদুলিল্লাহ। বাট মনের কষ্ট এটাই যে আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের যে কষ্ট করে যারা আমাদের খাবারটা উৎপাদন করতেছে, আমাদের খাবারটাকে আমাদের একদম হাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যাদের দ্বারাই প্রথম এই কাজটা শুরু হচ্ছে, তারাই দিন শেষে না খেয়ে রয়েছে। ওই মুরব্বী এভাবে কথাটা বলছিল, ওই মুরব্বীকে কে নাকি 100 টাকা দিছিল। উনি বলছে যে এই 100 টাকা তাই খালি কলা নিমু, 2টা ডিম নিমু, আমার মারে খাওয়ামু। বুঝতে পারতেছেন তাদের জীবনটা? আর আমরা 100 টাকা তো কিছুই মনে হয় না। 100 টাকা তো মনে হয় যে না, হইল না, কি করবো 100 টাকা দা। আব্বু আম্মু যদি 100 টাকা দেয়, টাকা দিও না, লাগবো না তোমার এই টাকা, আমি কি করবো? সো লাস্ট একটাই কথা, যে আমরা যদি চাই তাহলে আমাদের যেই অধিকারহীন, ন্যায্যহীন যেই মানুষরা বঞ্চিত আছে, তাদের ন্যায্য মূল্য থেকে তাদেরকে তাদের ন্যায্য মূল্য দিতে পারি আমরা চাইলেই। আমরা যদি চাই তাদেরকে তাদের জীবনের অ্যাকচুয়াল সুখ শান্তি যেটাকে বলে ওইটা তাদেরকে দিতে পারি। যদি আপনারা পাশে থাকেন, আমি ওই 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 লাইনেই হাঁটতেছি। পাশে থাকলে আপনারা স্বপ্নে পূরণ করবো আমরা, যা বাস্তব হয় নাই তা বাস্তব করবো ইনশাআল্লাহ। দেশ সব দিক থেকে পরিবর্তন হবে। আল্লাহ হাফেজ।